আজকে আমরা ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 3.2 13 দাগের প্রশ্নটি করব। প্রশ্নটি বলেছে একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে জ্যায় দুটি সমান। তাহলে এর জন্য আমাদের ছবিটা হবে এরূপ। এই হলো ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার এবি এবং সিডি জ্যায়দ্বয় পরস্পরকে টি বিন্দুতে মনে করলাম ছেদ করেছে। তো এদের সমাদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ, তার মানে এই কোণ সমান এই কোণ। এই পি কিউ সমাদ্বিখণ্ডক ও বিন্দুগামী। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না এবি এবং সিডি জ্যায় দুটি পরস্পর সমান, এ বি দৈর্ঘ্য এবং সিডির দৈর্ঘ্য সমান। তাহলে প্রদত্ত এবং প্রামাণ্য এগুলো লিখে ফেলি। প্রদত্ত এবি ও সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি জ্যায় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। পি কিউ হলো কোণ এটিডি এর সমদ্বিখণ্ডক যা ও বিন্দুগামী, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ কোণ ওটিডি সমান কোণ ওটিএ। এটা আমরা লিখতে পারি। প্রামাণ্য কি আমাদের প্রমাণ করতে হবে? প্রামাণ্য হচ্ছে এ বি সমান যে সিডি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। এইটি প্রমাণের জন্য আমরা কিছু অঙ্কন করব। তো আমরা অঙ্কন কি করব, তার ধারণা কিভাবে করব। এটা যে কোনো প্রমাণের জন্য এটা নিজে থেকে যদি কেউ প্রমাণ করতে চায় তাহলে তার একটা ধারণা করতেই হবে তাকে, যে কি অঙ্কন করলে কি এক্সট্রা কি আমার ক্রাইটেরিয়া লাগবে যাতে করে আমি এই প্রমাণটাকে করতে পারি। এখন প্রমাণ আমাকে কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এ বি এবং সিডি সমান। আর দেওয়া আছে কি? দেওয়া আছে এই দুটি সমদ্বিখণ্ডক, তার মানে প্রদত্তগুলো কাজে লাগবে। এইটি আমাদের ধারণা করতে হবে যে প্রদত্ত কিন্তু কাজে লাগবে। তার মানে কি, ত্রিভুজের সর্বসমতা যদি আমরা প্রমাণ করব, তাহলে এটি একটি ত্রিভুজ, এটি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, কিন্তু এই দুটি ত্রিভুজের সর্বসমতা আমরা প্রমাণ করতে পারবো না। কেন পারবো না? কারণ এই দুটি সরলরেখা সমান, এই কোণদ্বয় সমান, কিন্তু এই বাহুদ্বয় সাধারণ বাহু হলেও এটা কিন্তু এস এ এস শর্তে পড়ছে না। এস এ এস শর্তে কি? কোণটিকে দুটি বাহুর অন্তর্ভুক্ত হতে হবে। যে দুটি বাহুকে আমরা সমান দেখাচ্ছি সেই দুটি বাহুর অন্তর্ভুক্ত হতে হবে। তো এখানে এস এ এস শর্তে পড়ছে না, তাই কিন্তু এই ত্রিভুজদ্বয়কে সর্বসম প্রমাণ করা যাবে না। যদি যেত তাহলে তো আমরা এখান থেকে এই বাহু সমান এই বাহু করে দিতাম, আবার একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই বাহু আর এই বাহু সমান প্রমাণ করতাম, ওখান থেকে কিছু না কিছু একটা আসতো হয়তো। তো এটা যেহেতু করা যাবে না, আমরা এক্সট্রা অঙ্কন হিসাবে এই ধারণা করতে পারি, যদি ও থেকে একটা লম্ব টানি এ বি এর উপর আর সিডি এর উপরেও একটা লম্ব টানি, তাহলেও কতগুলি ত্রিভুজ আবার বিভক্ত হচ্ছে। সেই ত্রিভুজগুলো যদি সর্বসমতা প্রমাণ করতে পারি তাহলে কিছু না কিছু হয়তো আসতে পারে। এই রকম ইনটুইশন বা ধারণা থেকেই কিন্তু আমরা অঙ্কন করছি এবং আশা করি এটা প্রমাণ করা যাবে। সেক্ষেত্রে ছবিটা তাহলে এরকম হবে। তাহলে ও থেকে এবি পর্যন্ত আমরা একটা লম্ব অঙ্কন করলাম এ বি এর উপর, পি বিন্দু পর্যন্ত। তাহলে ওপি হচ্ছে এ বি এর উপর লম্ব, ও কিউ একইভাবে সিডির উপর লম্ব। তাহলে অঙ্কন ও বিন্দু থেকে এ বি ও সিডি এর উপর যথাক্রমে ও পি ও ও কিউ লম্ব অঙ্কন করলাম। এবার আমরা প্রমাণে যাই। এই প্রমাণের ক্ষেত্রে আমরা একটু আগেই বলছিলাম কতগুলি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো আমরা এই যে দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করি। ছবিটা এরকম এঁকে ফেলেছি এই বোঝানোর জন্য কোন কোন ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করব তা আমরা এখানে চিহ্নিত করেছি, যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করব এবং তারপরে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসমতা প্রমাণ করব। তোমরা উপপাদ্য মনে রাখার জন্য এই ধরনের কিছু কি টার্ম মনে রাখবে। পুরো উপপাদ্যটাকে এবার ঠোঁটস্থ কণ্ঠস্থ না করে এইভাবে কি টার্মগুলো মনে রাখবে এবং কোন কোনগুলো সর্বসমতা প্রমাণ করতে হবে সেইগুলোই মনে রাখো। তাহলে তোমাদের এতটা চাপ হবে না অঙ্কে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে। প্রমাণের বেসিক জিনিসটা তোমরা যদি শিখে রাখো, যে কীভাবে প্রমাণ করতে হয়, কীভাবে যুক্তিগুলোকে আস্তে আস্তে পরপর লজিক্যালি সাজাতে হয়, তারপরে তোমরা কিছু কি টার্ম মনে রাখলেই হবে, যে আমার এখানে কি অঙ্কন আছে বা কোন কোন ত্রিভুজগুলো আমাকে সর্বসম প্রমাণ করতে হয়। তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজ ওপিটি ও ত্রিভুজ
ও কিউ টি এর কি কি সমান আছে দেখো। দুটো ত্রিভুজের হচ্ছে কি, এক নম্বর হচ্ছে দেখো এই কোণ আর এই কোণ সমান, কেন না ওটি হচ্ছে এটিডি এর সমদ্বিখণ্ড, এখানে আগেই বলা আছে। দেখো ওটিডি আর ওটিএ সমান, তাহলে এই দুই কোণ সমান। তাহলে আমাদের কোণ ওটিপি সমান কোণ ওটিকিউ, কারণ যেহেতু কোণ ওটিডি সমান কোণ ওটিএ এটা প্রদত্ত ছিল। আবার ওটি হচ্ছে সাধারণ বাহু, তার মানে ওটি সমান ওটি উভয়েরই সাধারণ বাহু। আবার এই কোণ সমান এই কোণ, কারণ এটা 90 ডিগ্রি। তাহলে কোণ ওপিটি সমান কোণ ওকিউটি সমান 90 ডিগ্রি। তাহলে এটা আর এইচের শর্ত অনুযায়ী রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ আর না সরি এটা অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল আর সাইড করসপন্ডিং সাইডস, কিন্তু এটা অ্যাঙ্গেল সাইডস শর্ত অনুযায়ী। অতএব ত্রিভুজ ওপিটি সর্বসম ত্রিভুজ ওকিউটি, এটা কি শর্ত, অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী এটা সর্বসম আমরা দেখালাম। অতএব যেহেতু এটা সর্বসম, তাহলে এর করসপন্ডিং সাইডস হচ্ছে ইকুয়াল হবে, সমান হবে, ওপি আর ও কিউ সমান হবে। তাহলে ওপি সমান ও কিউ। এবার আমরা যে ত্রিভুজ দ্বয় নেব সেটা হচ্ছে এই এওপি বা এপিও ত্রিভুজ আর ও কিউ ডি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ হচ্ছে আমরা এটাকে লিখছি ওএপি ও ত্রিভুজ ওডি কিউ এ। ওএ সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, ওএ সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি সমান ও কিউ, এটা প্রমাণ করে পেলাম আমরা, ওপি সমান ও কিউ। এটাকে আমরা 1 নাম্বার দিই, 1 নাম্বার থেকে পাই। আরেকটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব, অতএব কোণ হচ্ছে ওপি এ কোণ সমান কোণ ও কিউ ডি কোণ। তাহলে কোন শর্ত অনুযায়ী এটা সর্বসম, না এটা হচ্ছে, এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আর এইচএস, এটা রাইট অ্যাঙ্গেল, এটা হাইপোটেনিউজ, এটা একটা বাহু। তাহলে আর এইচএস শর্ত অনুযায়ী অতএব ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও ডি কিউ, কি শর্ত অনুযায়ী, আর এইচএস শর্ত অনুযায়ী। অতএব আমরা বলতে পারি এপি সমান ডি কিউ। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, ওপি হচ্ছে এবি এর উপর লম্ব, তাহলে এবিটা কি জ্যা, কোনো কেন্দ্রগামী সরলরেখা জ্যায়ের উপর যদি লম্ব হয় ওই জ্যাকে কিন্তু সমান দুখণ্ডিত করবে, সমান দুভাগে ভাগ করবে। এপি সমান হাফ এ, কারণ কেন্দ্রগামী সরলরেখা জ্যায়ের উপর লম্ব হলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। একইভাবে ডি কিউ সমান হাফ সিডি, যেহেতু এপি সমান ডি কিউ অতএব হাফ এবি সমান হাফ সিডি, দিস ইমপ্লাই এবি সমান সিডি। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রমাণিত।